আসসালামু আলাইকুম। আজকে আমি আপনার সাথে আলোচনা করব কোরআনের সাথে বিজ্ঞানের কিছু সম্পর্কিত গুরুত্বপূর্ণ আয়াতের তালিকা, যেগুলো কোরআনের সাথে সম্পূর্ণভাবে মিলে যায়। এক, খুনের ধাপে ধাপে সৃষ্টি, সূরা আল মুমিনুন 12 থেকে 14 নম্বর আয়াত। আর আমি মানুষকে সৃষ্টি করেছি শুক্রাণু থেকে, এটি শুক্রবিন্দু হতে, তারপর তাকে রাখলাম একটি নিরাপদ জরায়ুতে, তারপর আমি শুক্রবিন্দুকে পরিণত করলাম জোঁকের মতো আঁকড়ে থাকা রক্তপিণ্ডে, তারপর সেই রক্তপিণ্ডকে পরিণত করলাম মাংসপিণ্ডে। ২, আকাশ ও পৃথিবীর সৃষ্টি, বিগ ব্যাং এর থিওরি, সূরা আল আম্বিয়া ৩০ নম্বর আয়াতে। যারা কুফরি করে তারা কি দেখে নাই যে আকাশমণ্ডলী ও পৃথিবী দুটোই ছিল একসাথে মিলিত, তারপর আমি সেগুলোকে পৃথক করিলাম। ৩, বিশ্বের ক্রমাগত প্রসারণ, সূরা সূরা আজ জাজিয়াত ৪৭ নম্বর আয়াত। আর আকাশকে আমি সৃষ্টি করেছি মহাশক্তি দিয়ে, এবং নিশ্চয়ই আমি তা ক্রমাগত প্রসারণ করেছি। ৪, পাহাড়গুলো পৃথিবীর স্থিতিশীলতার জন্য খুঁটির মতো, সূরা আন-নাবা ৬-৭ আয়াত। আমি কি পৃথিবীকে বিছানার মতো করিনি আর পাহাড়গুলোকে খুঁটির মতো করিনি? ৫, সমুদ্রের মাঝে অদৃশ্য পর্দা, সূরা আর-রহমান ১৯-২০ নম্বর আয়াত। তিনি দুটি সমুদ্রকে মিলিত করেছেন, যাদের মাঝে রয়েছে একটি অন্তরায়, তারা একে অপরের সীমা লঙ্ঘন করে না। ৬, পানিচক্র, সূরা সূরা আজ-জুমার ২১ নম্বর আয়াত। তুমি কি দেখো না যে আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন, তারপর তা পৃথিবীর ঝর্ণাসমূহে প্রবেশ করান, তারপর তা দিয়ে বিভিন্ন রঙের ফসল উৎপাদন করে। ৭, লোহা আকাশ থেকে অবতীর্ণ, সূরা আল হাদিদ ২৫ নম্বর আয়াত। আর আমি লোহা অবতীর্ণ করেছি যাতে রয়েছে প্রচন্ড শক্তি এবং মানুষের জন্য বহু উপকারী। ৮, মেঘের ওজন ও বৃষ্টি, সূরা আর-রাদ ১২ থেকে ১৩ নম্বর আয়াত। তিনি তোমাদের বিদ্যুৎ দেখান ভয় আর আশার জন্য, এবং ভারী মেঘলা মেঘলা সৃষ্টি করেন। ৯, মানুষের আঙুলের ছাপ একজনের সাথে আরেক রকমের, সূরা আল কিয়ামা ৩ থেকে ৪ নম্বর আয়াত। মানুষ কি মনে করে যে আমি তার হাড়গুলোকে একত্রিত করতে পারবো না? হ্যাঁ, আমি সক্ষম তার আঙুলের ডগাগুলোকে পর্যন্ত ঠিকঠাক করে দেওয়ার জন্য। ১০, সূর্যের নিজস্ব কক্ষপথে চলে, সূরা ইয়াসিন ৩৮ নম্বর আয়াত। আর সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে চলছে, এটা পরাক্রমশালী ও সর্বময় আল্লাহর নির্ধারণ। ১১, চাঁদের আলো প্রতিফলিত, সূরা আল ফুরকান ৬১ নম্বর আয়াত। মহাসম্মানিত তিনি, যিনি আকাশের তারামণ্ডলী স্থাপন করেছেন এবং তাতে স্থাপন করেছেন একটি প্রদীপ সূর্য ও আলোকিত চাঁদ। ১২, সমুদ্রের গভীরতা ঘন অন্ধকার স্তর, সূরা আন-নূর ৪০ নম্বর আয়াত। অথবা তারা আমল গভীর সমুদ্রের অন্ধকারের মতো, তাকে ঢেকে রেখেছে ঢেউয়ের উপরে ঢেউ, আর তার উপরে মেঘ, অন্ধকারের স্তর একের উপর এক। যখন সে তার হাত বের করে তখনও তা প্রায় দেখতে পায় না। ১৩, আকাশকে সুরক্ষিত ছাদ বানানো, সূরা আল আম্বিয়া ৩২ নম্বর আয়াত। আর আমি আকাশকে করেছি সুরক্ষিত ছাদ, অথচ তারা এর নির্দেশসমূহ থেকে মুখ ফিরিয়ে নেয়। ১৪, সব জীব পানি থেকে সৃষ্টি, সূরা আল আম্বিয়া ৩০ নম্বর আয়াত। আর আমি প্রত্যেক জীবন্ত বস্তুকে পানি থেকে সৃষ্টি করেছি, তবুও কি তারা ঈমান আনবে না? ১৫, মৌমাছির অসাধারণ জীবন ব্যবস্থাপনা, সূরা আন-নাহল ৬৮-৬৯ নম্বর আয়াত। আর তোমার রব মৌমাছির প্রতি ওহী করলেন যে পাহাড়ে, গাছে ও মানুষের তৈরি চালায় বাসা তৈরি করো, তারপর সব রকম ফল থেকে খাও এবং তোমার রবের সহজ পথে চলো। তাদের পেট থেকে বের হয় বিভিন্ন রঙের পানীয়, তাতে মানুষের জন্য রয়েছে আরোগ্য। ১৬, মাটির স্তরে স্তরে ফসল উৎপাদন, সূরা আল আনাম ৯৯ নম্বর আয়াত। আর আমি আকাশ থেকে পানি বর্ষণ করি, তারপর তা দিয়ে প্রত্যেক প্রকারের উৎকৃষ্ট উদ্ভিদ জন্মায়, সবুজ গাছপালা তা থেকে আমি বের করি শস্য দানা, যা একে অপরের এক স্তূপ আকার। ১৭, পৃথিবীর গোলাকার আকৃষ্ট ও রাত দিনের পরিবর্তন, সূরা আজ-জুমার ৫ নম্বর আয়াত। তিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর সত্য সহকারে সৃষ্টি করেছেন। তিনি রাতকে দিনের ওপরে এবং দিনকে রাতের ওপরে গুটিয়ে দেন।
এবং সূর্য ও চাঁদকে কাজে নিয়োজিত করেছেন, প্রত্যেকের নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত চলছে। 18 বায়ুমণ্ডলের 7টি স্তর, সূরা আল মুলক 3 নম্বর আয়াত, যিনি সপ্তম আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন, তুমি রহমানের সৃষ্টিতে কোনো অসামঞ্জস্য দেখবে না। 19 নম্বর বজ্রপাত, বজ্রপাত ও বৃষ্টি, মেঘ বিদ্যুৎ, সূরা আর রাদ 12 নম্বর আয়াত, তিনি তোমাদের বিদ্যুৎ দেখান ভয় এবং আশার জন্য এবং ভারী মেঘমালা সৃষ্টি করেন। 20 সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি, সূরা আজ মারিয়াত 49 নম্বর আয়াত, আর সবকিছু আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি যাতে তোমরা চিন্তা করো। 21 নম্বর পৃথিবী গোলাকার আকৃতি ও ঘূর্ণন, সূরা আন নাজিয়াত 30 নম্বর আয়াত, আর পৃথিবীকে তারপরে তিনি বিছিয়ে দিয়েছেন, ডিম্বাকার অথবা গোলাকার করে প্রসারিত করেছেন। 22 আকাশ থেকে পানি নির্দিষ্ট পরিমাণে নাজিল হয়, সূরা আল মুমিনুন 18 নম্বর আয়াত, আর আমি আকাশ থেকে পানি নাজিল করি নির্দিষ্ট পরিমাণে, তারপরে তাকে পৃথিবীর স্থাপন করি, আর নিশ্চয়ই আমি তা নিয়ে যেতে সক্ষম। 23 মানুষের সৃষ্টি মাটির সারাংশ থেকে, সূরা আল হিজর 26 নম্বর আয়াত, আর নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি শুকনো কাদা মাটি থেকে, কালো গঠনযোগ্য মাটির সারাংশ থেকে। 28 সামনের মাথার খুলি সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্র, সূরা আল আলাক 15 এবং 16 নম্বর আয়াত, কখনো না, যদি সে বিরত না হয় তবে আমি অবশ্যই তাকে কপালে চুল ধরে টেনে নেব, মিথ্যাবাদী পাপী কপাল। 25 বায়ুকে পরাগায়নের মাধ্যমে বানানো, সূরা আল হিজর 22 নম্বর আয়াত, আর আমি বায়ুকে পরাগবাহী করে পাঠাই, তারপরে আকাশ থেকে পানি বর্ষণ এবং তোমাদের তা পান করাই। 26 সমুদ্রের নিচে মিঠা পানির ঝর্ণা, সূরা আল ফুরকান 53 নম্বর আয়াত, আর তিনি তিনি যিনি দুটি সমুদ্রকে মিলিত করেছেন, এটা মিঠা তৃষ্ণা নিবারক আর এটা নোনা তিতা, আর তিনি তাদের মাঝে একটি অন্তরায় ও দুর্ভেদ্য পর্দা স্থাপন করেছেন। 27 মেঘের ভারসাম্য ও ওজন, সূরা আল আরাফ 57 নম্বর আয়াত, তিনি মেঘকে উঠান হালকা অবস্থায়, তারপর তাকে সম্প্রসারিত করেন আকাশে যেভাবে ইচ্ছা, তারপর তাকে করে দেন খণ্ড খণ্ড। 28 নম্বর আকাশে গ্রহ নক্ষত্রের কক্ষপথ, সূরা আল আম্বিয়া 33 নম্বর আয়াত, আর তিনি যিনি রাত ও দিন এবং সূর্য এবং চাঁদ সৃষ্টি করেছেন, প্রত্যেকটি কক্ষপথে সাঁতার কাটছে। 29 পাহাড়ের শিকড়, সূরা আন-নাবা 7 নম্বর আয়াত, আর পাহাড়গুলোকে খুঁটির মতো করিনি, অন্যত্র সূরা আল-নাহল 15 নম্বর আয়াত, আর তিনি পৃথিবীকে স্থাপন করেছেন সুদূর পাহাড়, যাতে তা তোমাদের নিয়ে কাঁপতে না পারে, এবং নদী এবং পথ। 30 সপ্ত আকাশের স্তর, সূরা সূরা ফুসসিলাত 11 এবং 12 নম্বর আয়াত, তারপর তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন যখন তা ছিল ধোঁয়ার মতো, তারপর তিনি তা 7 আকাশে পরিণত করলেন দুদিনে এবং প্রত্যেক আকাশে তার কর্ম নির্ধারণ করে দিলেন। 31 মহাবিশ্বের শেষে আবার একত্রিত হওয়া, বিক্রাঞ্চের ইঙ্গিত, সূরা আল আম্বিয়া 104 নম্বর আয়াত, যেদিন আমি আকাশকে গুটিয়ে নেব যেভাবে লেখক তার পত্র গুটিয়ে নেয়। 32 নম্বর আয়াত সময়ের আপেক্ষিকতা এর ইঙ্গিত, সূরা আল হজ 47 নম্বর আয়াত, আর নিশ্চয়ই একদিন তোমার রবের কাছে 1000 বছরের সমান, যা তোমরা গণনা করো। সূরা আল মাআরিজ 4 নম্বর আয়াতে বলছে যে ফেরেশতাগণ ও রূহ তার কাছে উঠিয়ে যায় এমন একদিনে যার পরিমাণ 50,000 বছর। 33 পিঁপড়ের ভাষা ও যোগাযোগ ব্যবস্থা, সূরা আন-নামল 18-19 নম্বর আয়াত, অবশ্যই তারা যখন পিঁপড়ের উপত্যকায় পৌঁছালো, তখন একটি পিঁপড়ে বলল, হে পিঁপড়েরা, তোমরা তোমাদের বাসায় প্রবেশ করো, যেন সুলেমান ও তার সৈন্যবাহিনী তোমাদের পিছে না ফেলে অজান্তে। আধুনিক গবেষণা প্রমাণিত যে পিঁপড়েরা ফেরোমন ও শব্দের মাধ্যমে কথা বলে। 34 মাকড়সার জাল, পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর, সূরা আল আনকাবুত 41 নম্বর আয়াত, যারা আল্লাহ ছাড়া অন্য অভিভাবক গ্রহণ করে তাদের
দৃষ্টান্ত মাকড়সার মতো, যে একটি ঘর বানায় আর ঘর সমূহের মধ্যে মাকড়সারই ঘর সবচেয়ে দুর্বল। 35 গর্ভের শিশু শুনতে পায়। সূরা আস-সাজদা ৯ নম্বর আয়াত। তারপর তাকে সুষম করলেন এবং তার মধ্যে তার রূহ থেকে ফুঁকে নিলেন এবং তোমাদের জন্য করলেন কান, চোখ ও অন্তর। ৩৬ মহাসাগরের অভ্যন্তরীণ ঢেউ। সূরা আন-নূর ৪০ নম্বর আয়াত। গভীর সমুদ্রে অন্ধকারের মতো তাকে ঢেকে রেখেছে ঢেউয়ের উপরে ঢেউ। ৩৭ পৃথিবী ও ঘোরে ও তার গতি। সূরা আন-নামল ৮৮ নম্বর আয়াত। আর তুমি পাহাড়গুলোকে দেখবে এবং মনে করবে যে সেগুলো স্থির, অথচ সেগুলো মেঘের মতো চলছে। এটা আল্লাহর কারিগরি, যিনি প্রত্যেক জিনিসকে সুদূর করেছেন। ৩৮ নম্বর আয়াত। আঙুলের ছাপের অনন্যা। সূরা আল কিয়ামা ৪ নম্বর আয়াতে বলছে, হ্যাঁ আমি সক্ষম তাকে আঙুলের ডগাগুলো পর্যন্ত ঠিকঠাক করে দেওয়ার। ৩৯ মানুষের শরীরে লবণাক্ত তরল। সূরা আল মুরসালাত ২০ এবং ২১ নম্বর আয়াত। আমি কি তোমাদের সৃষ্টি করিনি তুচ্ছ পানি থেকে, তারপর তা থেকে একটি নিরাপদ আধারে রেখেছি? বায়ুমণ্ডলের নিচের স্তরে ফিরিয়ে দেয়। সূরা আস-শুআরা ২১১ এবং ২১২ নম্বর আয়াত। তারা আকাশের দিকে উঠতে পারে না এবং তাদের জন্য নয়, আর তারা প্রথহিত করা হয়, প্রত্যেক দিন থেকে বিতাড়িত করা হয়। ৪১ সূর্য ও চাঁদের আলাদা পথ। সূরা আর-রাদ ২ নম্বর অধ্যায়। সূর্য এবং চাঁদ প্রত্যেকে নির্দিষ্ট কক্ষপথে চলে। ৪২ গাছপালা জোড়ায় জোড়ায়। সূরা তাহা ৫৩ নম্বর আয়াত। আর আমি তা থেকে উৎপন্ন করি সবুজ গাছপালা, তা থেকে আমি বের করি শস্যদানা যা একের উপরে এক স্তূপাকার। ৪৩ আকাশ থেকে উল্কাপিণ্ড নিক্ষেপ। সূরা আল মুলক ৫ নম্বর আয়াত। আর আমি নিকটবর্তী আকাশকে সাজিয়েছি প্রদীপমালা দিয়ে এবং সেগুলোকে করেছি শয়তানদের প্রতি নিক্ষেপযোগ্য। ৪৪ মানুষের ঘুমের মধ্যে মৃত্যুর মতো অবস্থা। সূরা আজ-জুমার ৪২ নম্বর আয়াত। আল্লাহ মৃত্যুর সময় প্রাণ হরণ করেন এবং যে মরেনি তার প্রাণ হরণ করেন তার ঘুমের মধ্যেও। ৪৫ মানুষের ত্বকের ব্যথার অনুভূতির কোষ। সূরা আন-নিসা ৫৬ নম্বর আয়াত। প্রতিবারই তাদের চামড়া পুড়ে গেলে আমি তা বদলে দেব অন্য চামড়া দিয়ে, যাতে তারা শাস্তি আস্বাদন করে। গর্ভে শিশুর হাড় ও মাংস ক্রম। সূরা আল মুমিনুন ১৪ নম্বর আয়াত। তারপর রক্তপিণ্ডকে মাংসপিণ্ড পরিণত করলাম, তারপর মাংসপিণ্ড থেকে হাড় সৃষ্টি করলাম, তারপর হাড়গুলোকে মাংস দিয়ে আকৃত করলাম। ৪৭ ওজন স্তরের মতো আকাশের প্রতিরক্ষা স্তর। সূরা আল আম্বিয়া ৩২ নম্বর আয়াত। আর আমি আকাশকে করেছি সুরক্ষিত ছাদ। ৪৮ মাটির নিচে মিষ্টি পানির স্তর। সূরা আজ-জুমার ২১ নম্বর আয়াত। তারপর তা পৃথিবীর ঝর্ণা সমূহে প্রবেশ করান। ৪৯ মাছের জীবনচক্র ও অসম্ভবতা। সূরা আল হাজ ৭৩ নম্বর আয়াতে। হে মানুষ, একটি দৃষ্টান্ত দেওয়ার হচ্ছে, শোনো, যদি তারা সবাই মিলে একটি মাছিও সৃষ্টি করতে চায় তবে তারা পারবে না। ৫০ আকাশ ও পৃথিবীর মধ্যে বায়ু স্তর। সূরা আর-রাদ ২ নম্বর আয়াতে। আল্লাহ তিনি যিনি আকাশমণ্ডলীকে স্তম্ভ ছাড়াই উঠিয়েছেন, যা তোমরা দেখছো কেন, সূর্যের আলো ও তাপ, চাঁদের শীতল আলো। সূরা ইউনুস ৫ নম্বর আয়াত। তিনি সূর্যকে করেছেন উজ্জ্বলময় আলোক আলোকবর্তিকা এবং চাঁদকে করেছে আলো। ৫২ পৃথিবীর নিচের অন্ধকারে ৩ স্তর। সূরা আত-তারিক ১১ এবং ১২ নম্বর আয়াত। শপথ আকাশের যা বারবার ফিরে আসে আর পৃথিবীর যার মধ্যে ফাটল রয়েছে। ৫৩ মানুষের সৃষ্টি ধাপে ধাপে কমজোর থেকে শক্তিশালী। সূরা আর-রুম ৫৪ নম্বর আয়াত। আল্লাহই তোমাদের সৃষ্টি করেছেন দুর্বল অবস্থায়, তারপর দুর্বলতার পর দিয়েছেন শক্তি, তারপর শক্তির পর দিয়েছে দুর্বলতা ও বার্ধক্য। ৫৪ মেঘের মধ্যে শিলাবৃষ্টি সঞ্চিত থাকে। সূরা আন-নূর ৪৩ নম্বর আয়াত। আর তিনি মেঘ থেকে শিলাবৃষ্টির বর্ষণ করান। ৫৫ আকাশ থেকে অক্সিজেন সমৃহ বায়ু নাজিল। সূরা ফুসসিলাত ১১ নম্বর আয়াত। তারপর তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন যখন তা ছিল ধোঁয়া,
গ্যাসীয় অবস্থায়। 56 গাছের শিকড় মাটির গভীরতা যায়, সূরা লুকমান 10 নম্বর আয়াত। আর পৃথিবীতে স্থাপন করেছেন সুদূর পাহাড় এবং প্রত্যেক ফল থেকে জোড়ায় জোড়ায় উৎপন্ন করেছেন। 57 মানুষের রক্তে লৌহ, সূরা আল হাদিজ। আর আমি লোহার নাজিল করেছি। 58 নম্বর আয়াত পৃথিবীকে ডিম্বাকার অথবা গোলাকার করা, সূরা আন নাজিআত 30 নম্বর আয়াত। আর আমি পৃথিবীকে তারপরে পরে তিনি বিছিয়েছে দিয়েছেন দোহাহা, অর্থাৎ ডিম্বাকার অথবা গোলাকার করে প্রসারিত করেছেন। 59 সমুদ্রের গভীরতা, আগুন বা আগ্নেয়গিরি, সূরা আত-তুর 6 নম্বর আয়াত। তার শপথ উত্তাল সমুদ্রে যার মধ্যে আগুন রয়েছে। 60 মানুষের সৃষ্টি 40 দিনের ধাপে, সূরা আল ইনসান 2 নম্বর আয়াত। আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রাণু থেকে তাকে পরীক্ষা করার জন্য, তাই তাকে করেছি শ্রবণকারী দর্শনকারী। 61 আকাশের তারারা দুরন্ত নির্ণয়ের জন্য, সূরা আল আনআম 97 নম্বর আয়াত। আর যিনি তোমাদের জন্য তারাগুলোকে সৃষ্টি করেছেন যাতে তোমরা স্থল এবং সমুদ্রের অন্ধকারে পথ খুঁজে পাও। 62 বৃষ্টির আগে বাতাসকে সুসংবাদবাহী করা, সূরা আল আরাফ 57 নম্বর আয়াত। আর তিনিই বায়ুকে সুসংবাদবাহী করে পাঠান আর রহমতের আগে। 63 নম্বর আয়াত মানুষের চামড়া পুড়লে বদলে দেওয়া, স্কিন রিজেনারেশন অ্যান্ড ব্রেন রিসেপ্টর, সূরা নিসা 56 নম্বর আয়াত। প্রতিবার তাদের চামড়া পুড়ে গেলে আমি তা বদলে দেব এবং অন্য চামড়া দিয়ে। সব ফল জোড়ায় জোড়ায়, সূরা আর রাদ 3 নম্বর আয়াত। আর প্রত্যেক ফল থেকে তিনি 2 প্রকার সৃষ্টি করেছেন। 65 মহাকাশের শূন্যতা ও পথ, সূরা আজ জারিয়াত 7 নম্বর আয়াত। শপথ আকাশে যার মধ্যে রয়েছে পথ ও কক্ষপথ। 66 পানির নিচে গভীর অন্ধকার ও চাপ, সূরা আল আনাম 63 নম্বর আয়াত। বলো, কে তোমাদেরকে উদ্ধার করে সমুদ্রের অন্ধকার থেকে ও স্থলভাগের অন্ধকার থেকে? আকাশ ও পৃথিবী ছিল একসাথে সেলাই করা, বিগ ব্যাং, সূরা আল আম্বিয়া 30 নম্বর আয়াত। আকাশ ও পৃথিবী দুটোই ছিল একত্রে সেলাই করা, তারপর আমি সেলাইগুলোকে ফাঁক করে দিয়েছি। 68 পৃথিবীর ভিতরে আগুনের স্তর, ম্যাগমা, সূরা আল মুলক 6 নম্বর থেকে 7 নম্বর আয়াত। আর যারা তাদের রবের সাথে কুফরি করেছে তাদের জন্য জাহান্নামের শাস্তি নিকৃষ্ট ঠিকানা। যখন তাতে নিক্ষিপ্ত হবে তখন শুনবে তার গর্জন, আর তা উতলেছে, প্রায় ছিঁড়ে ফেটে যায় রাগে। 69 মানুষের সৃষ্টি 40 দিনে 3টি অন্ধকারের মধ্যে, হাদিসের সাথে মিলিয়ে কুরআনে, সূরা আজ জুমা 6 নম্বর আয়াত। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মায়ের পেটে ধাপে ধাপে 3টি প্রকার অন্ধকারের মাধ্যমে। 70 মেঘের মধ্যে বৈদ্যুতিক চার্জ, সূরা আর রুম 48 নম্বর আয়াত। আর তিনি মেঘকে অতীত করেন, তারপর তাকে একত্র করেন, তারপর তাকে স্তূপ আকারে করে দেন, তখন তুমি দেখতে পাও বৃষ্টি তার মধ্য থেকে বের হচ্ছে। 71 আকাশে রেডিও তরঙ্গ আলো ফিরিয়ে দেওয়া, সূরা আস-সাফাত 6 থেকে 10 নম্বর আয়াত। আমি নিকটবর্তী আকাশকে সাজিয়েছি নক্ষত্রের সৌন্দর্যে এবং শয়তানদের থেকে রক্ষা করেছি। তারা উচ্চস্থ সম্প্রদায়ের কথা শুনতে পায় না, তাদের প্রতি নিক্ষেপ করা হয় সব দিক থেকে। 72 পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডলের চাদর, সূরা ফুসসিলাত 11 নম্বর আয়াত। তারপর তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন, যখন তা ছিল ধোঁয়া, তখন তাকে ও পৃথিবীকে বলল, আইসো, ইচ্ছায় হোক বা অনিচ্ছায়। তারা বলল, আমরা আনন্দে আসছি। 73 সাগরের নিচে মিঠা ও নোনা পানির স্তর, সূরা আল ফুরকান 53 নম্বর আয়াত। এটা মিষ্টি তৃষ্ণা নিবারক আর এটা নোনা তিতা। 78 মানুষের আত্মা ও শরীরের সম্পর্ক, সূরা আল ইসরা 85 নম্বর আয়াত। তারা তোমাদেরকে রূহু সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো, রূহু আমার রবের আদেশের মধ্যে তোমাদেরকে জ্ঞান দেওয়া হয়নি এ সম্পর্কে সামান্যই? 75 পৃথিবীকে কাঁপতে না দেওয়ার জন্য পাহাড়, সূরা আল আনবিয়া 31 নম্বর আয়াত। আর আমি পৃথিবীতে স্থাপন করেছি সুদূর পাহাড়, যাতে তা তাদেরকে নিয়ে ঝাঁকুনি না দেয়। 76 সব জিনিসের ওজন নির্দিষ্ট, সূরা আল কামার 49 নম্বর আয়াত। নিশ্চয়ই আমি প্রত্যেক জিনিস সৃষ্টি করেছি নির্দিষ্ট পরিমাণে। 77 বাতাসকে উর্বরকারী করা,
পলিউশন প্লাস ক্লাউড ইনফরমেশন, সূরা আল হিজর 22 নম্বর আয়াত, আর আমি বায়ুকে উর্বরকারী করে পাঠিয়েছি। 78, আকাশের স্তরে স্তরে রং, সূরা ফাতিহা 27 নম্বর আয়াত। তুমি কি দেখো না যে আল্লাহ আকাশ থেকে পানি বর্ষান, তারপর আমি তা দিয়ে বিভিন্ন রঙের ফল উৎপাদন করি, আর আকাশে রয়েছে পথ ও তারকারাজি। ৭৯, মানুষের শরীরে পানির পরিমাণ, সূরা আল ফুরকান ৫৪ নম্বর আয়াত, আর তিনি পানি থেকে মানুষ সৃষ্টি করেছেন। পৃথিবীর আবর্তন ও দিন রাত্রের পরিবর্তন, সূরা আল আনকাবুত ৬১ নম্বর আয়াত, তিনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান। ৮১, গর্ভে শিশুর কান বন্ধ থাকে, সূরা আল কাহাফ ১১ নম্বর আয়াত, তারপর আমি তাদের কানে আঘাত করলাম, গুহায় বহু বছরের জন্য, অর্থাৎ বন্ধ করে দিলাম। ৮২ নম্বর, আকাশ থেকে পাথর বৃষ্টি, সূরা আদ দুখান ১০ নম্বর আয়াত, অতএব অপেক্ষা করো সেই দিনের যেদিন আকাশের দিকে আসবে স্পষ্ট ধোঁয়া। ৮৩, মানুষের জিহ্বা ও ঠোঁটের ভূমিকা, সূরা আল বালাদ ৮ থেকে ৯ নম্বর আয়াত, আমি কি তাকে দেইনি দুটি ঠোঁট, একটি জিহ্বা ও দুইটি ঠোঁট। ৮৪, পৃথিবীতে খনিজ ও ধাতুর স্তর, সূরা আজ-জুমার ৬ নম্বর আয়াত, আর পৃথিবীতে রয়েছে বিভিন্ন রঙের টুকরো। ৮৫, মহাকাশে শূন্যতা ও পথের মতো ফাঁকা স্থান, সূরা আজ-জারিয়াত ৭ নম্বর আয়াত, শপথ পথসমূহ বিশিষ্ট আকাশের। ৮৬, গর্ভস্থ শিশুর ৩টি পর্দা বা স্তর, আধুনিক ভ্রূণবিদ্যার ৩টি আবরণ, সূরা আজ-জুমার ৬ নম্বর আয়াত, তিনি তোমাদেরকে মায়ের পেটে সৃষ্টি করেছেন ধাপে ধাপে ৩ প্রকার অন্ধকারের মধ্যে। ৮৭, সূর্য ও চাঁদের নিজস্ব গতি ও কক্ষপথ, না ধরা পড়া না ছাড়িয়ে যাওয়া, সূরা ইয়াসিন ৪০ নম্বর আয়াত, সূর্যের জন্য শোভা পায় না যে সে রাতকে ধরে ফেলে, আর চাঁদের জন্য শোভা পায় না সে সূর্যকে ছাড়িয়ে যায়, প্রত্যেকে প্রত্যেকে এক একটি কক্ষপথে সাঁতার কাটছে। ৮৮, মহাসাগরের গভীরে আলো পৌঁছায় না, সূরা আল নূর ৪০ নম্বর আয়াত, যখন সে তার হাতে বের করে তখনও তা প্রায় দেখতে পায় না। ৮৯, পৃথিবীর স্তরে স্তরে খনিজ ও ধাতু, সূরা আল হাদিদ ২৫ নম্বর আয়াত, আমি নাজিল করেছি লোহা যাতে রয়েছে প্রচন্ড শক্তি ও মানুষের জন্য বহু উপকার। ৯০, বৃষ্টির পানি পরিষ্কার ও বিশুদ্ধ করে দেয়, সূরা আল ফুরকান ৪৮ নম্বর আয়াত, আর তিনি বায়ুকে সুসংবাদবাহী করে পাঠান এবং আকাশ থেকে পবিত্র পানি বর্ষান। ৯২, মেঘের ওজন হাজারো হাজার টন হলেও ভাসে, সূরা আল আরাফ ৫৭ নম্বর আয়াত, তিনি মেঘকে উঠান হালকা অবস্থায়। ৯১, আকাশ ও ওজনের মতো প্রতিরক্ষামূলক স্তর, সূরা আল আনবিয়া ৩২ নম্বর আয়াত, আর আমি আকাশকে করেছি সংরক্ষিত ছাদ, অথচ তারা তার নিদর্শন থেকে মুখ ফিরিয়ে নেয়। ৯৩, সবকিছু পরমাণুর মতো ছোট কণা দিয়ে গঠিত, যার ওজন আছে, সূরা সূরা আজ জিলজাল ১ থেকে ২ নম্বর আয়াত, যখন পৃথিবী তার ভারসহ কাঁপানো হবে এবং পৃথিবী তার ভারসমূহ বের করে দেবে। ৯৮, মানুষের শরীরে ৬০ থেকে ৭০% পানি, সূরা আন-নাবা ১৪ নম্বর আয়াত, আর আমি মেঘ থেকে প্রচুর পানি বর্ষণ করি। ৯৫, পৃথিবীকে গোলাকার করে প্রসারিত করা, সূরা আন-জাজিয়াত ৪৭ নম্বর আয়াত, আর আকাশকে আমি তার সৃষ্টি করেছি মহাশক্তি দিয়ে এবং আমি নিশ্চয়ই তা প্রসারিত করেছি। ৯৬, সমুদ্রের তলদেশে অগ্নি উৎপাত, সূরা আত-তুর ৬ নম্বর আয়াত, শপথ উত্তাল সমুদ্রে যার তলায় আগুন। ৯৭, মানুষের মস্তিষ্কের সামনের অংশ মিথ্যা ও পাপের কেন্দ্র, সূরা আল আলাক ১৬ নম্বর আয়াত, মিথ্যাবাদী ও পাপী কপাল। ৯৮, আকাশ থেকে বজ্র উৎপাত ও বিদ্যুৎ, সূরা আর-রদ ১৩ নম্বর আয়াত, আর বজ্র তার পবিত্রতাকে ঘোষণা করে এবং ফেরেশতারা ভয় পায়। ৯৯, সব জীবের শরীরে পানির ভারসাম্য, সূরা আর-রহমান ৭ থেকে ৯ নম্বর আয়াত, আর আকাশকে তিনি উঠিয়েছেন এবং স্থাপন করেছেন মিজান, ভারসাম্য, যাতে তোমরা মিজানে অবিচল না করো। ১০০, বিশ্বের সবকিছু জোড়ায় জোড়ায়, পজিট্রন, ইলেকট্রন, পুরুষ নারী, দিন রাত, সূরা আজ-জাজিয়াত ৪৯ নম্বর আয়াত,
আর প্রত্যেক জিনিস আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। এতক্ষণ এই যে সায়েন্স এবং কোরআনের মধ্যে যে সম্পর্ক কথাবার্তাগুলো হলো, আলোচনা হলো, আপনার যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আশা করি আপনাদেরকে ভালো লাগবে এবং বুঝে আসবে এবং আমার ঈমান আরো মজবুত হবে। ভিডিওটা অবশ্যই লাইক করুন। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইসলাম এবং কোরআন সম্পর্কে আরো ভিডিও আসতে চলেছে আগামী দিনে। তো ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। ধন্যবাদ।